তো হ্যালো গাইস, আপনারা হয়তো এখানে রেল ওয়ান অ্যাপটি এখানে রেজিস্টার করার পরে এখানে লগ ইনটি কমপ্লিট করে নিয়েছেন, কিন্তু এরপরে হয়তো আপনারা যে কোনো লোকাল ট্রেনের টিকিট এখানে কাটতে চাইছেন, কিন্তু আপনারা সেই টিকিটটিকে কিভাবে পারচেস করতে পারবেন অনলাইনের মাধ্যমে সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো তার জন্য দেখুন প্রথমে কিন্তু এখানে রেল ওয়ান অ্যাপের মধ্যে আপনারা কিন্তু লগ ইনটি কমপ্লিট করে নেবেন এবং তারপরে দেখুন এখানে কিন্তু তিনটি অপশন রয়েছে, রিজার্ভড, আনরিজার্ভড, প্ল্যাটফর্ম। আপনারা কি করবেন, এখানে আনরিজার্ভড অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন দুটি অপশান শো করছে, নর্মাল এবং সিজন। আপনারা কিন্তু এখানে নর্মালটি সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে দুটি অপশান রয়েছে, আউটসাইড স্টেশন এবং অ্যাড স্টেশন। আপনারা যদি স্টেশনের কাছাকাছি থেকে থাকেন তাহলে এখানে অ্যাড স্টেশন এই অপশানে ক্লিক করে নেবেন, কিন্তু এর জন্য দেখুন একটি কিন্তু কিউআর কোডের বুকিং লাগবে। আপনারা কিন্তু সেখানে কিউআর কোড স্ক্যানের মাধ্যমেই কিন্তু এখানে বুকিংটি করতে হবে, কিংবা আপনারা যদি স্টেশন থেকে দূরে থাকেন তো এখানে এই অপশানটি সিলেক্ট করে নেবেন এবং তারপরে দেখুন আপনারা কোথা থেকে কোথায় যেতে চাইছেন তা কিন্তু সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে যে কোনো দুটি জায়গা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো ধরুন আমি এখানে দুটি জায়গা এখানে সিলেক্ট করে নিলাম। তো এখানে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দিই যে এখানে এই টিকিটটি বুক করার 3 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদের জার্নিটি স্টার্ট করতে হবে। যদি আপনাদের এখানে লোকাল কাছাকাছি কোথাও যাবেন তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি আপনারা কোনো দূরবর্তী স্থানে যেতে চান তাহলে কিন্তু টিকিটটি বুক করার আগে অবশ্যই চেক করে নেবেন যে 3 ঘন্টার মধ্যে কোনো আপকামিং ট্রেন রয়েছে কিনা। তো তার জন্য কি করবেন, এখানে দেখুন চেক আপকামিং ট্রেন এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে আপকামিং কোনো ট্রেন রয়েছে কিনা। যদি 3 ঘন্টার মধ্যে আপনাদের কোনো ট্রেন না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা বুকিংটি করবেন না। তো আপনারা প্রথমে এটি চেক করে নিয়ে এখানে কিন্তু ব্যাক করে নেবেন এবং তারপরে কি করবেন, প্রসিড টু বুক এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তারপরে দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে যে আপনারা কোন ট্রেনে জার্নি করতে চাইছেন, অর্ডিনারি কিংবা মেল বা এক্সপ্রেস, কিংবা এখানে আদার্স অপশানে ক্লিক করে নিলে এখানে কিন্তু সুপার ফাস্টও কিন্তু সিলেক্ট করতে পারবেন। ধরুন আমি এখানে অর্ডিনারি ট্রেন এখানে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে দেখুন টিকিট টাইপ রয়েছে জার্নি না রিটার্ন। আপনারা যদি শুধুমাত্র যেতে চান তো এখানে জার্নি সিলেক্ট করে নেবেন, কিংবা আপনারা যদি গিয়ে আবার যদি রিটার্ন করতে চান তো এখানে রিটার্ন অপশানে ক্লিক করে নেবেন। তো ধরুন আমি এখানে জার্নিটি সিলেক্ট করে নিচ্ছি এবং তারপরে দেখুন এখানে কিন্তু সিলেক্ট করতে হবে যে অ্যাডাল্ট কতজন যাচ্ছে এবং চাইল্ড কতজন যাচ্ছে। এখানে কিন্তু টোটাল আপনারা কিন্তু 4 জন সিলেক্ট করতে পারবেন এবং এখানে স্পষ্টই বলা রয়েছে যে আপনারা যখনই চাইল্ড হিসেবে এখানে ক্লাস করতে পারবেন যদি আপনাদের বয়সটি এখানে 5 থেকে 12-র মধ্যে হয়ে থাকে, তবেই কিন্তু এখানে চাইল্ড হিসেবে অ্যাড করতে পারবেন। না হলে কিন্তু 12 বছরের উপরে হলেই আপনাদের কিন্তু এখানে অ্যাডাল্ট অপশানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এবং এখানে দেখুন ম্যাক্সিমাম কিন্তু আপনারা 4 জন কিন্তু এখানে অ্যালো করতে পারবেন, অর্থাৎ 4 জনের টিকিট কিন্তু এখানে কাটতে পারবেন। ধরুন আমি এখানে 1 জন করে নিচ্ছি এবং তারপরে দেখুন এখানে কিন্তু ক্লাস সেকেন্ড অটোমেটিক্যালি থাকবে। এখানে আপনাদের কিন্তু ফেয়ার দেখিয়ে দেবে যে আপনাদের কত টাকাটি লাগবে। তারপরে কি করবেন, এখানে নিচে একটি অপশান রয়েছে বুক নাও বলে, আপনি এখানে এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন এখানে কিন্তু দুটি অপশান দেখতে পাবেন, আর ওয়ালেট এবং ইউপিআই বলে। আপনাদের যদি আর ওয়ালেট টাকা থেকে থাকে তো আপনারা এটি সিলেক্ট করে নেবেন, না হলে কিন্তু আপনারা এখানে ইউপিআই অপশানে সিলেক্ট করে নিয়ে এখানে যদি পে ইউজিং ইউপিআই অপশানে সিলেক্ট করে নেন তাহলে দেখুন এখানে দুটি অপশান পেয়ে যাবেন, পে বাই এনি ইউপিআই অ্যাপ এবং পে বাই এনি ইউপিআই আইডি। আপনারা কিন্তু পে বাই এনি ইউপিআই অ্যাপ যদি এখানে সিলেক্ট করে নেন তাহলে দেখুন এখানে কিন্তু সমস্ত অ্যাপ আপনারা দেখতে পেয়ে যাবেন যা যা আপনাদের মোবাইলে রয়েছে। ধরুন আমি এখানে গুগল পেটি এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং তারপরে দেখুন এখানে কিন্তু আপনারা পেমেন্টটি করে দেবেন। আপনারা দেখুন এখানে আনলক করে নিয়ে আপনারা যেমনভাবে পেমেন্টটি করেন তা কিন্তু পেমেন্টটি করে দেবেন এবং তারপরে দেখুন এখানে কিন্তু কনফার্মেশন হয়ে যাবে এবং এখানে দেখুন স্পষ্টই লেখা রয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটি টাইম এখানে শো করবে, অর্থাৎ আপনারা যখন এই টিকিটটি দেখানোর জন্য এখানে ওপেন করবেন এখানে কিন্তু 5 মিনিটের জন্যই কিন্তু আপনারা এখানে ওপেন করে রাখতে পারবেন। তো দেখুন ধরুন আপনাদের 5 মিনিট হয়ে গেছে, আপনাদের এখান থেকে ব্যাক হয়ে গেছে, তাহলে আপনারা সেই টিকিটটি কোথায় পাবেন দেখুন। দেখুন আপনারা কিন্তু এখানে নিচের দিকে স্ক্রল করে নিলে এখানে আপকামিং জার্নিতেই কিন্তু পেয়ে যাবেন, কিংবা এখানেও যদি না থাকে আপনারা এখানে এই মাই বুকিং অপশানে ক্লিক করে নেবেন, তাহলেই কিন্তু এখানে দেখতে পাবেন আপনারা যে যে টিকিট বুক করে রেখেছেন তা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন এবং এর উপরে ক্লিক করে নিয়ে যে টিকিটটি চেক করতে আসবে তাকে কিন্তু ইজিলি এটিকে দেখাতে পারেন। তো এভাবেই কিন্তু আপনার রেল ওয়ান অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু লোকাল ট্রেনের কিন্তু টিকিটটি কিন্তু বুক করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।